বন্ধুগণ, স্বাগতম আমাদের আরেক নতুন ভিডিওতে। আজ আমরা চলে এসেছি ভারতের পূর্বদ্বার গুয়াহাটিতে। এই শহর শুধু একটা জায়গা নয়, এটা ইতিহাস, ভক্তি আর প্রকৃতির এক সুন্দর মিলন। একদিকে বিশাল ব্রহ্মপুত্র নদী, আরেকদিকে সবুজ পাহাড় আর প্রাচীন মন্দির। কামাখ্যা মন্দির থেকে শুরু করে শহরের ভিড়ের গল্প, লোকাল খাবার স্বাদ আর নদীর ধারে সুন্দর শান্তি, সবকিছু গুয়াহাটিকে করে তোলে আলাদা। এই ভিডিওতে তোমরা দেখবে বিখ্যাত কামাখ্যা মন্দির, তার সাথে ব্রহ্মপুত্র নদী, যেটাকে বলা হয় নর্থ ইস্ট ইন্ডিয়ার লাইফলাইন, তার সাথে লঞ্চে চেপে আমাদের ব্রহ্মপুত্র নদী ভ্রমণ আর গুয়াহাটি শহরের ড্রোন ভিউ। এই সমস্ত কিছু দেখবে এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক আমাদের গুয়াহাটি ভ্রমণের গল্প। আমরা মোটামুটি 5 মিনিট লেটে ঢুকছি গুয়াহাটি। তো এবার নামবো গুয়াহাটিতে, দর্শন করবো কামাখ্যা, তো কালকে হবে আমরা সরাইঘাট ধরে হাওড়া। গুয়াহাটি পৌঁছে গেলাম, মোটামুটি ট্রেন 15 মিনিট লেটে আছে গুয়াহাটি স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন। কামাখ্যা বাসে আমরা যাচ্ছি। কামাখ্যা এখানে সবচেয়ে বেটার হচ্ছে এই বাস করে যাওয়াই। সামনে গেটের সামনে যে বাসগুলো আছে সেটা যাচ্ছে আবার কামাখ্যা মন্দিরের ওপরে অবধি, পাহাড়ের ওপরে অবধি। তো সেটা আমরা উঠলাম, সেটা 10 টাকা করে ভাড়া। এই হচ্ছে কামাখ্যা মন্দিরে ওঠার গেট। আমরা এখান দিয়ে উঠবো বাস উঠবে। কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে আমি সাজেস্ট করব কামাখ্যা মন্দিরে আশেপাশে যে কোনো হোটেলে রাত্রিবাস করতে। তার মূলত একটি কারণ, সকাল থেকে এতটা লাইন হয়ে যায়। যদি দূর থেকে আসা হয় তো সেই ক্ষেত্রে হয়তো মূল গর্ভগৃহ যে লাইনটাতে ঢুকতে পারবে না। তাই সামনাসামনি হোটেল নিলে একদম ভোরবেলা লাইন দিয়ে মন্দিরটা দেখে নিতে পারবে। মন্দিরের টিকিট অনলাইনে বিক্রি হয়, অনলাইনে 500 টাকা করে নেয়, 501 টাকা অ্যাকচুয়ালি। তো সেটা যদি কাটতে হয় তাহলে অনলাইনে 7 দিন আগে থেকে স্লট খুলে যায়, তখন কেটে নিতে পারে। মা কামাখ্যা মন্দিরে পুজো দেবে এবং অনলাইনে টিকিট কেটে পুজো দেবে, তারা এই ওয়েবসাইটে চলে আসো, মা কামাখ্যা.org। এটা গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই ওয়েবসাইটে এসে তোমরা অনলাইন বুকিং স্পেশাল দর্শনে ক্লিক করবে। সেখান থেকে তোমরা প্রসিড করবে, করে অ্যাকসেপ্ট করবে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত স্লট বুকড হয়ে গেছে। রাত্রি 12টার সময় এটা খোলে, ঠিক 7 দিন আগে, মানে আজকে 18 তারিখ। আজকে রাত্রির 12টার সময়, মানে বলতে পারো যে কালকে রাত্রির 12টার পর, মানে আজকে রাত্রি 12টার সময় এটা খুলে গেছিলো। তাই এখন থেকে 25 তারিখ অবধি সমস্ত স্লট বুক হয়ে গেছে। এটা একটু নজর রাখবে তাড়াতাড়ি করে এসে বুকিং করার জন্য, নাহলে এটা প্রবলেমে পড়তে পারে, হয়তো টিকিট পাবে না। হচ্ছে কামাখ্যা মন্দিরের সামনেটা, প্রচুর ভিড় ভাড়াক্কা। সেই বিখ্যাত কামাখ্যা মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে কামাখ্যা দেবী মন্দির। আমরা মোটামুটি একটু বাইরে থেকে দর্শন করে নিলাম। আপনাদের সকালবেলা এসে কুপন জোগাড় করতে হবে, নাহলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না, যেটা আমি বুঝলাম। তোমাদের সকালবেলা এসে কুপন জোগাড় করে তারপর যেতে হবে।
তো এখন যেটা হচ্ছে এই কামাখ্যা মন্দির মোটামুটি আমি দর্শন করেছি, যদিও বাইরে থেকে, মানে পুরো ভেতরে অবধি যেতে পারিনি, গর্ভগৃহ অবধি, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, মানে সকালে লাইন দিতে হতো। তো যেটুকু হয়েছে সেটুকুই আমরা সন্তুষ্ট। ब्रह्मपुत्र नदी लाइट 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 छठ हो जाएगा शाम को देख लेना। हाँ परसों सुबह वाला मत देखना, शाम को 4 बजे देख लेना। अगर मान लो कि बस इसको नहीं जाना तो यहाँ का देखना ना, मेला लगेगा, इतना भारी भारी पंडाल होगा, इतना भारी भारी जैसे मेरे सपने बिखर के जले मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भीतर से আমরা এখন লঞ্চে করে যাচ্ছি উমানন্দ মন্দির দেখতে। উমানন্দ মন্দির যাওয়ার জন্য রোপওয়েও আছে, তোমরা রোপওয়ে দিয়েও যেতে পারো। লঞ্চে 3:30-এর আগে তোমরা চলে আসবে, তাহলে গভর্নমেন্ট লঞ্চ অনেক কম খরচা উমানন্দ মন্দির অবধি পৌঁছে দেয়। আর না হলে প্রাইভেট লঞ্চ যদি নাও অনেক বেশি টাকা পড়বে, যেরকম আমাদের পড়েছিল। আমাদের প্রাইভেট লঞ্চে 200 টাকা করে পড়েছিল। লঞ্চ নামিয়ে দিল, আমরা এবার উঠবো ওখানে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে প্রবেশদ্বার। এবারে কি হবে? এই হচ্ছে আনন্দ মন্দির। পল্টন বাজারে মার্কেটে তো এই মেঘনা কিনবে। এই হচ্ছে ফ্যান্সি মার্কেটে সমস্ত দোকানগুলো আর জমজমাট এরিয়া গুয়াহাটিতে। দেখো দেখো তোমরা দেখো সামনে তা। গুয়াহাটি শহর ওপর থেকে পাখির চোখে অপূর্ব সুন্দর লাগছে, তাই না? প্লিজ কমেন্ট করে জানাবে। তবে অন্যান্য শহরের মতনই খুব ঘিঞ্জি, তবে চারদিকে যে পাহাড় ঘিরে আছে তার সাথে ব্রহ্মপুত্র নদী এই শহরকে একটা আলাদাই মাত্রা এনে দেয়।
আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। সমস্ত ট্যুরের একটা তো শেষ হবেই। আমার একটু মনটা ভারাক্রান্ত রাখছে, কেননা ট্যুরটা শেষ হতে চলেছে। কিন্তু তাহলে কি করব, বাড়িতে ফিরতে হবে, কাজে যোগ দিতে হবে, সমস্ত কিছু আমাদের যে ডেলি লাইফ আছে সেটা আবার শুরু করতে হবে। তো আমরা এই কয়েকদিন অরুণাচল প্রদেশ আর গুয়াহাটি ট্যুরটা অত্যন্ত ভালোভাবে করতে পেরেছি। এটাই ভগবানের ও আপনাদের সহায়তায়, এটাই আমাদের কাছে অনেকটা। এবং আমরা আরও চেষ্টা করব তোমাদের নতুন নতুন জায়গায় নিয়ে যেতে এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে, তাতে আমাদের উৎসাহ পাবো নতুন ভিডিও আরও আপলোড করার জন্য। গুয়াহাটি স্টেশন, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন গুয়াহাটি স্টেশনের ঠিক পাশেই এখানে একটা দোকান আছে যেখানে আপনারা সব কিনতে পারেন খাবার দাবার, দুপুরে লাঞ্চ। প্লেসমেন্ট জোন বলে, ওই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর এখান থেকে এসে এই এবারের মতো ট্যুর প্রায় শেষের পথে আমরা সারাইঘাট ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গুয়াহাটি স্টেশনটা মোটামুটি ভালো, একটু দেখে নাও। গুয়াহাটি স্টেশনের প্ল্যাটফর্ম এটা, বাইরেটা দেখিয়েছি অবশ্যই। তো ভালোই স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 1 দেখছেন। দুপুরবেলা 12:20 AM। কি বলছো? এই তো ট্রেনে উঠলে কি বলছো? আর ফেলে তো জোরে বলো। জুতো ফেলছি। নোংরা করবে, ওখানে বসে আছো। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তো হাতে ছেড়ে দেবে এক্ষুনি। ট্রেন ছেড়ে এই যে আমরা কামাখ্যা জাংশন পৌঁছে যাচ্ছি। এরপরে এই ট্রেনের আবার স্টপেজ 183 কিলোমিটার পর জীবন গাইগাতে। তো ট্রেনটা তো সুপারফাস্ট, সবাই জানো তোমরা, ভালো ট্রেন এটা। তো প্রথম স্টপেজ কামাখ্যা দিলাম, কামাখ্যা স্টেশন। কি লাগছে দেখো তোমরা ট্রেনটা। खाना बोलेंगे, दोपहर का लंच बोलेंगे, खाना। আদি কেমন কি করছে দেখো ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে আদি কি করছে? মামাম তোমার কার জন্য মন খারাপ করছে? এর জন্য কাকার জন্য ফোন করবো? মন খারাপ করছে না? নাম এনজিপি, ফোর টাইমে এসে এনজিপি, এনজিপিটা
NGB স্টেশন। এবারে মোটর ট্যুর আমাদের শেষ এখানেই। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আবার ফিরব, নতুন একটা জার্নি নিয়ে। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন এসএ ব্লগারকে। টাটা।